আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, বাট ঠান্ডার কারণে একটু গলাটা ভাঙা, কেউ কিছু মনে করবেন না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা শর্ট ট্রিপের ভিডিও, যেটা ছিল কিছুদিন আগে। আমি সুইডেন থেকে ফিনল্যান্ড গিয়েছিলাম, সেটার ভিডিও আজকে আমি শেয়ার করব। শিপের মধ্যে কিছু কিছু সিন আমি শেয়ার করব, আর সাথে আমি ফিনল্যান্ড যাওয়ার পরে আমি ওখানে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে, ওটার নাম হচ্ছে সি লাইফ। ওখানে মানে সামুদ্রিক যত ধরনের মাছ হতে শুরু করে অনেক ধরনের প্রাণী ওখানে ছিল। তো ওটাই আমরা এনজয় করেছিলাম। আর এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের ট্রিপটা ছিল খুবই শর্ট। মানে হচ্ছে যে আমরা প্রথম যেদিন গেলাম সেদিন বিকেলে হচ্ছে আমরা ওই শিপটাতে উঠেছিলাম। দেন আমরা পরদিন সকাল 10টার দিকে শিপ থেকে নেমে তারপরে ওখানে স্টে করেছিলাম মেবি 8 থেকে 10 ঘন্টার মতো ফিনল্যান্ডে। দেন আবার আমরা শিপে বিকেলবেলা ব্যাক করি। দেন পরের দিন সকালে আমরা আবার সুইডেন ফিরে আসি। তো এর মধ্যে কিন্তু আমি দেখালাম যে আমরা একটা রুমের মধ্যে কেমন একটা রুমে ছিলাম, সেই রুমের একটু ভিডিও নিলাম। তারপর বাহিরে যেরকম মানে একটু শিপটাতে ওঠার আগের রাস্তাটা, তারপর ওখানের প্লেসটা কীরকম ছিল সেগুলো দেখালাম। তো যাই হোক, এখন আমি হচ্ছে শিপের মানে আমরা এই ভিডিওটা হচ্ছে ঠিক নামার আগ মুহূর্তে, শিপটা একটু পরেই ল্যান্ড করবে, তো ওইটার ভিডিও। তো এই হচ্ছে বাইরের ভিউটা আমি একটু নিচ্ছিলাম। আর আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমটার ফুল ভিডিও আমি করতে পারিনি কিছু প্রাইভেসির কারণে। তো যাই হোক, রুমটা ভালোই ছিল, ডাবল বেড ছিল। মানে ওখানে 4 জন মানে অনায়াসে থাকার মতো একটা রুম নিয়েছিলাম আমরা, ডাবল বেডের। তো এই তো আমরা এখন শিপ থেকে নেমে তারপরে একটা রাস্তা দিয়ে সুন্দর আমরা বের হচ্ছিলাম। তারপরে বের হয়ে আমরা যে জায়গাটাতে ঘুরতে যাব সেটার জন্য আর কি প্রথমে আমরা টিকিট কাটতে হবে আমাদেরকে। সেটার জন্য আমরা এই প্লেসটাতে এসেছিলাম, এই যে এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই প্লেসটাতে। দেন আমরা ট্রামের টিকিট করে আমরা ট্রামে উঠে গেলাম। ওখানে বেশিরভাগই ট্রাম ছিল, ওই টাউন মানে ওই সিটিটার মানে ভেতর দিয়ে সবগুলো ট্রামের লাইন ছিল। তো আপনাকে যেখানে আপনি যাবেন বেশিরভাগ আপনাকে ট্রামেই যেতে হবে। ফিনল্যান্ডের ওই সিটিটার নাম হচ্ছে, আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে হেলসিঙ্কি, মানে মেইন টাউন যেটা, সেটা ওখানে আমরা গিয়েছিলাম। তো এইখানে আমি আশেপাশের কিছু ভিডিও নিচ্ছিলাম। মোটামুটি সুন্দর ছিল ওই জায়গাটা, ভালোই ছিল। অনেক ধরনের লাইক বিল্ডিং ছিল, কিছু পুরোনো দিনের বিল্ডিং ছিল, অনেক ধরনের বিল্ডিং। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ট্রামের রাস্তা, মেইন রোডের মানে ম্যাক্সিমাম ওদের সিস্টেমটা হচ্ছে ট্রান্সপোর্টের মেইন রোড দিয়ে ট্রামগুলো যাবে। তো আমরা আসা যাওয়াটা ট্রাম দিয়েই করেছিলাম। তো এইটাই তো আমরা এখন ট্রাম থেকে নেমে আমরা হচ্ছে ওখানকার যে সিটি সেন্টার সেখানে চলে এসেছিলাম। তো ওই সিটি সেন্টার থেকে আমরা হচ্ছে আরেকটা ট্রামে উঠবো, আমরা যে এখানে মেইন মানে যে জায়গায় যাব সেই জায়গায় যাওয়ার জন্য। এটা হচ্ছে ওদের সিটি সেন্টার। আমরা একদম মেইন সিটি সেন্টারে, এই যে এখন দেখতে পাচ্ছেন সিটি সেন্টারটা, মেইন সিটি সেন্টারের সামনে আমরা দাঁড়িয়েছিলাম আরেকটা ট্রামের জন্য। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল কান্ট্রিটা, কজ ওখানে ভালোই অনেকগুলো জায়গায় ছিল দেখার মতো, সুন্দর ঘোরার মতো। বাট আমরা অনলি একটাতেই যেতে পেরেছিলাম, কজ আমাদের টাইম হাতে ছিল মাত্র 8 থেকে 9 ঘন্টা। সো ওখানে যাওয়া, ওখানে ঘোরাফেরা করা, দেন আবার লাঞ্চ করা, তারপর আবার ব্যাক করতে হবে টাইম মতো শিপে, না হলে তো শিপ মিস করবো আমরা। তাই আমরা শুধুমাত্র একটা জায়গায় যেতে পেরেছিলাম। এই যে এটা আমরা চলে এসেছি এখন, এই যে সি লাইফ, ওই প্লেসটার নাম ছিল সি লাইফ। ওখানে মানে সি এর মধ্যে যত ধরনের জিনিস থাকে একটা সি এর মধ্যে, ওরা সব আর্টিফিশিয়ালি ওরা নিজেরা ওখানে সব এগুলা বানিয়ে বানিয়ে রেখেছিল। তো আমরা একটু পরে ওগুলা দেখবো, আমি দেখাবো আপনাদেরকে। ট্রাই করেছি আমি অনেক কিছু দেখানোর জন্য, জানি না কতটুকু পেরেছি। এই যে এখন যেই জায়গাটা, সেখানে আমরা আবার মানে সবার জন্য হচ্ছে টিকিট করে নিয়েছিলাম। আর বাই দ্য ওয়ে আমরা হচ্ছে আরও 3টা ফ্যামিলির সাথে গিয়েছিলাম। তো আমরা টোটাল 4টা ফ্যামিলি একসাথে গিয়েছিলাম। তো সবাই যার যার মতো করে টিকিট করছিল, সবাই সবার মতো করে মানে ভিতরে ঢোকার জন্য প্রিপারেশন নিচ্ছিল। এই তো আমরা ভিতরে ঢুকে এই যে আমি স্টার্ট করলাম আমার ভিডিও করা।
আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। অনেক ধরনের অনেক কালারফুল ফিশ ছিল ওখানে। অনেক সুন্দর ছিল জায়গাটা আসলে। বিশেষ করে বেবিদের জন্য তো খুবই ভালো। ওরা অনেক ধরনের সামুদ্রিক অনেক কিছু দেখতে পারে, অনেক কিছু শিখতে পারে। তো আমার বেবি অনেক কিছু দেখেছে ওখানে, খুব বেশি এনজয় করেছিল। মানে মনে হচ্ছিল যে আমি কোনো সমুদ্রের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। নানান ধরনের নানান প্রজাতির, তো অনেক ধরনের ওখানে তো আমি বললাম যে ফিশ ছিল অনেক ধরনের, এমনও কিছু মানে ফিশ টাইপের, বাট ওগুলা ফিশও না, আবার অনেক ধরনের মানে স্টার ফিশ অনেক কিছু ছিল। তো অনেক ম্যাক্সিমামেরই আমরা আসলে নাম জানি না, তো আমি আসলে নাম বলতে পারবো না যে কোনটা কোন ফিশ। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা ওখানে কি কি দেখেছিলাম। এই যে এই ফিশটা আমার খুব খুব বেশি ভালো লেগেছে। এই যে এই ইয়েলো কালারের ফিশটা, এটা খুবই সুন্দর ছিল। আর সরাসরি দেখতে আরও অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, খুব বেশি ভালো লাগছে আমার কাছে, অনেক সুন্দর ছিল এটা। আর আমি যখন ভিডিও করতেছিলাম এটা বারবার এখানে আসতেছিল, তো আমার খুবই ভালো লাগতেছিল। এই ফিশটা আমি অনেক বেশি লাইক করেছি। তো যাই হোক, আমি সামনে আরও কিছু কিছু একবার লাস্টের দিকে আমি আমার আরেকটা ফেভারিট একটা ফিশ আপনারা দেখতে পারবেন। ওইটা হচ্ছে আপনার, আমি জানি না আসলে ওটার নামটা কি, বাট ওটা খুব বেশি সুন্দর ছিল। এটা আমি সবচেয়ে বেশি মানে আমার খুবই বেশি ভালো লেগেছিল ওই ফিশটা। তো এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা মানে একটু পরপরই, লাইক 1 মিটার পরপরই অ্যাকোরিয়ামের স্টাইলে ওরা মানে করে রাখছিল যে ফিশগুলো যেখানে ছিল পুরো অ্যাকোরিয়াম স্টাইলের, বাট ওরা পুরো ন্যাচারালভাবে সব কিছু করা ট্রাই করছে। এই যে এই ফিশটা খুব বেশি বড় ছিল। এটা আমি জানি না বাংলাদেশের কোন ফিশের মতো দেখতে, বাট এই ফিশটা খুব বেশি বড় ছিল, অনেক বড় ছিল। ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট এটা খুব বেশি বড় ছিল। সরি, কেউ কিছু মনে করবেন না, আমার গলাটা খুব বেশি প্রবলেম হচ্ছে। মানে ঠান্ডা এখানে এই সুইডেনে এবার এত বেশি ঠান্ডা পড়েছে, তার কারণে গলা টলা বসে একদম একাকার। এই ফিশটা অনেক বেশি বড় ছিল। তো এর মাঝে আমি আরেকটা কথা বলতে চাই হচ্ছে, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি এনজয় করে থাকেন, প্লিজ একটা করে লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কজ আমার এই চ্যানেলটা একদম নতুন। এই যে ফিশটার কাছে আমি মানে বারবারই আসতেছিলাম, এই ফিশটা আমার এত বেশি ভালো লাগছিল। তো পরে একটু পরে আরেকটা ফিশ, এই যে এখন যে ফিশটা আপনারা দেখতেছেন, এই ফিশটা অনেক বেশি সুন্দর ছিল। আর এটা এই যে এখানে যে গ্লাসটা, ওই গ্লাসটা কিন্তু ন্যাচারালি এরকম মানে একটু ঘোলা ঘোলা টাইপের লাগবে, যেন যে আপনি কোনো দূরবীন দিয়ে কোনো কিছু দেখতেছেন এই টাইপের, বাট এটা কিন্তু ন্যাচারালি ছিল। এই যে এই ফিশগুলো খুব বেশি সুন্দর ব্লু কালারের ছিল। মানে এই জায়গাটা অনেক বেশি, ওই জায়গাটাতে যে আমার এত বেশি ভালো লাগছে যে আমরা এত ধরনের ফিশ আসলে আমি লাইফে কখনো আগে দেখি নাই। মানে একসাথে এত ধরনের সামুদ্রিক ফিশ, তারপর যত ধরনের যা ছিল, মানে সমুদ্রে যত প্রজাতির যা আছে সব কিছু মনে হোক ওই জায়গাটাতে ছিল, মানে এই অ্যাকোরিয়ামটার মধ্যে ছিল। এই যে আপনারা এখন দেখতেছেন যে এখন আমি যে বললাম ওই যে দূরবীন টাইপের যেগুলো, এরকম অনেকগুলো ছিল, এক একটার মধ্যে এক এক ধরনের ফিশ ছিল। তো আমরা এগুলো দেখতেছিলাম, এনজয় করতেছিলাম, সবাই মিলে ঘুরতেছিলাম আর ছবি তুলতেছিলাম। তো এই তো নেক্সট আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম, এই যে এই জায়গাটাতে, এটার মধ্যেও অনেক ধরনের ফিশ ছিল।
তখন আপনারা অনেক ধরনের দেখলেন, এখানে অনেক ধরনের নানা প্রজাতির মাছ দেখলেন। তো যাই হোক, আমার এই ভিডিওর এই পার্টটাতে আমি হচ্ছে, এটা আমার হচ্ছে পার্ট 1, আর নেক্সট ডে আমি হচ্ছে পার্ট 2টা আপলোড করব। আর এখানে হচ্ছে আমি জাস্ট এই যে এই সি লাইফের অ্যাকুয়ারিয়ামটার ভিতরে আমরা যা যা দেখেছিলাম সেগুলো আমি শেয়ার করছি। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমি কোথায় ওই দিন লাঞ্চ করেছিলাম, তারপর লাঞ্চ করার পরে আমরা ওই সিটিটা একটু ঘুরেছিলাম। অনেক সুন্দর করে সাজানো ছিল সিটিটা, কজ ওইটা ছিল ক্রিসমাসের ঠিক আগেই, তাই অনেক সুন্দর করে সাজানো ছিল, অনেক বেশি লাইটিং ছিল। আর আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছিল ওই এরিয়াটা, সিটির ওই এরিয়াটা। তো ওইটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমার নেক্সট ভিডিওতে আমি হচ্ছে কি কোথায় খেয়েছিলাম, অনেক ভালো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, খাবারটা অনেক বেশি আমি অনেক এনজয় করে খেয়েছিলাম। ওই রেস্টুরেন্টের নামটাও আমি শেয়ার করব। আপনারা যদি কেউ যান নেক্সট টাইম ফিনল্যান্ডে, ওই রেস্টুরেন্টে ট্রাই করতে পারেন। অ্যান্ড দেন ওই সিটিটা আমি দেখাবো আমার নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওতে হচ্ছে আমি ওই সি লাইফের ওই পার্টটুকু আর হচ্ছে গিয়ে আমাদের যে যাওয়ার সময়কার পার্টটুকু ওইটাই আমি শেয়ার করেছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে আরেকটা পার্ট। এখন আপনারা যেগুলো দেখতে পারতেছেন ভিডিওতে, এটা হচ্ছে আরেকটা পার্টে আমি ভিডিও করেছিলাম। ওইগুলো হচ্ছে তো আপনার ওপেন অ্যাকুয়ারিয়ামের মতো। এখানে কিছু কিছু ফিশ আছে যেগুলো হাত দিয়ে টাচ করা যায়, ওরা এটা অ্যালাউ করে, হাত দিয়ে টাচ করতে পারবেন আপনি, বাট আপনার আগে হাতটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই যে একটু পরে আমি দেখাবো যেই ফিশটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যেই ফিশটা আমি এটা এখনই দেখাচ্ছি। এই যে আর 1 সেকেন্ড পরে আসছে ওই ভিডিওটা, ওইটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এই যে এটা খুব বেশি সুন্দর ছিল। এই যে এই ফিশটা, এটা খুব বেশি সুন্দর ছিল আমার কাছে, অনেক বেশি ভালো লেগেছে। এটা মনে হচ্ছিল যে আর্টিফিশিয়াল, বাট এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এটা হচ্ছে রিয়েল।
সো যাই হোক, ওখানে আরও অনেক অ্যাক্টিভিটিসও ছিল যেগুলোতে আমরা পার্টিসিপেট করেছিলাম। লাইক বেবিদেরকে ওরা গালে অথবা হাতে ওরা হচ্ছে আপনার আর্ট করে দিয়েছিল, অনেক সুন্দর সুন্দর লাইক ফিশ, কালারফুল এগুলো আর্ট করে দিয়েছিল। তো আমাদের এই সি লাইফের ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে। একটু পরে আমরা এখান থেকে বের হয়ে যাব, দেন আমরা লাঞ্চ করব, তারপর একটু ঘোরাঘুরি করব সিটিটার মধ্যে। সেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমি ফিউচারে আরও অনেক ভিডিও দিতে পারবো, সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আশা করি যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই সবার সাথে টাটা বাই বাই করে নিলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আশা করি সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড হ্যাপি থাকবেন আর আমার পাশেই থাকবেন।